আয়রন ডোম, ডেভিড স্লিং, অ্যারো সিস্টেমের মতো অভেদ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকায় বরাবরই আত্মবিশ্বাসী ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ। তবে গেল জুনের পর আবারও ইরানের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রমাণ করল এই প্রতিরক্ষা বলয় মোটেও দুর্ভেদ্য নয়। শনিবার সকালে ইরানে অতর্কিত হামলার পর থেকে ইসরায়েলের রাজধানী তেল আবিব, উপকূলীয় শহর বেইত শেমেশ, হাইফা ও জেরুজালেমে অত্যাধুনিক ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান। এতে প্রাণহানির পাশাপাশি মারাত্মক ক্ষয়ক্ষতির কবলে পড়ে ইসরায়েল। 3 স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও ইরানের হামলায় ইসরায়েলি শহরগুলোতে ক্ষয়ক্ষতির যে চিত্র দেখা গেছে তা নজিরবিহীন। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। প্রশ্ন ওঠে, অত্যাধুনিক এতগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে কিভাবে ইসরায়েলে হামলা চালাচ্ছে ইরান? বিশ্লেষকরা বলছেন, স্যাচুরেশন অ্যাটাক বা একসাথে কয়েকশো ড্রোন, ব্যালিস্টিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুঁড়লে এদের গতিবিধি একসঙ্গে নজরে রাখতে পারে না প্রতিরক্ষা ব্যবস্থার রাডার ও ট্র্যাকিং সিস্টেম। আর তখনই মিসাইলগুলো প্রতিরক্ষা বলয় ভেদ করে মূল লক্ষ্যে আঘাত হানে। পাশাপাশি মিসাইলের সংখ্যা ইন্টারসেপ্টরের চেয়ে বেশি হলে ঠিকমতো কাজ করে না এসব প্রতিরক্ষা ব্যবস্থা। এসব কৌশল মাথায় রেখেই ইসরায়েলে হামলা চালাচ্ছে ইরান। ইসরায়েলকে কোণঠাসা করতে শব্দের চেয়ে দ্রুতগামী ও মাঝপথে গতিপথ পরিবর্তন করতে পারে এমন ফাত্তা-2 মিসাইল ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে ইরান। সাধারণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রুখতে দক্ষ হলেও অ্যারো-3 বা ডেভিসলিং প্রতিরক্ষা ব্যবস্থা সবসময় ফাত্তার মতো ক্ষিপ্রগতির ক্ষেপণাস্ত্র শনাক্ত বা ধ্বংস করতে পারে না। ফলে এটিও ইসরায়েলের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।